নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো ভেটকি ভোলার রসা। লাগছে আগে থেকে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি ভেটকি ভোলা। তারপরে লাগছে কুচনো পেঁয়াজ একটা, তারপরে লাগছে হাফ পেঁয়াজের টুকরো, কয়েক কোয়া রসুন, হাফ আদার কুচি, 5-6টা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো। লাগছে হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প ফোড়নে কালো জিরে, নুন। আমি তেলটাকে মাছ ভাজার তেলটা রয়েছে, গরম হয়ে গেছে এটা। আমি এটাতে প্রথম কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখন কিন্তু আমি গ্যাসের ওভেনটা আঁচটা জোরে রেখেছি। তারপরে দিয়ে দেবো আমি কাটা টমেটো। আমার এটা একটু ভেজে ভেজে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো, যাতে পেঁয়াজ আর টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ফুটে উঠলে আমি বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, তারপরে নুনটাও দিয়ে দেবো, এবং বাকি সব মশলাগুলো গুঁড়ো দিয়ে দেবো। আমার সব মশলা দিয়ে মিক্স করা হয়ে গেছে। এটা আমি 15 মিনিট একটু কষে নেব, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। এটাতে আর আমার অন্য কিছু দেওয়ার নেই। লাস্টে আমি ধনেপাতা দিয়ে নামাবো। কষে গেছে দেখুন। এবার আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। ঝোলটা একটুই ফুটে উঠলে মাছগুলো আমি ছেড়ে দেবো। আমার ঝোল ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এটা খুব ঝোল ঝোল হবে না, খুব শুকনোও হবে না। একটু মাছগুলোর মধ্যে মশলাটা যাতে লেগে যায়, এই জন্যে নাড়িয়ে দিলাম ভালো করে। তারপরে উপর থেকে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট আমি এটা একটু ঢেকে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেবো। দেখুন আমার মাছটা পুরো কমপ্লিট। এটা খুব নরম মাছ তো, তাই বেশি নাড়লে ভেঙে যাবে। এবার আমি গ্যাসটা জোরে দিয়ে নিভিয়ে দেবো। আমার ভেটকি ভোলার রসা কমপ্লিট। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।